বিসমিল্লাহির রহমানির রহিম। 18ই এপ্রিল 2025 এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নিজ থেকে নির্বাচন করছে না। এটা মোটামুটি আজকের এই 18 তারিখ পর্যন্ত ধরে নিতে হতে হবে যে এই পর্যন্ত চূড়ান্ত। আগামী দিনগুলোতে কি হবে সেটা আগামী দিনগুলোতে। তার কারণটা হলো তাদের নেতা জনাব নাহিদ ইসলাম, প্রাক্তন উপদেষ্টা, তিনি একটি দৈনিককে যে তথ্য দিয়েছেন সেটা আমি আপনাদের সামনে সাইডে আমি ক্লিপে দেখাচ্ছি। এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটা বিবেচনাধীন। আবার বলছে মৌলিক সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচনে আপত্তি নেই এনসিপির। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ নাও নিতে পারে এনসিপি। এর আগে পরশুদিন বলেছেন প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়। তার মানে হলো ধরে নিতে হবে যে এনসিপি নির্বাচন করছে না, তারা আর নিবন্ধনের জন্য আর দৌড়ঝাঁপ দেবে না। এখন তারা নির্বাচন করত, লোকমুখে যেটা শোনা যায় যে তারা একবার তারেক জিয়ার কাছে 100 আসন চেয়েছে, পরবর্তীকালে 30 আসন চেয়েছে। সত্য মিথ্যা জানি না। বিএনপির পক্ষ থেকে তাদেরকে 100 জন প্রার্থীর নাম প্রকাশ করার জন্য বলা হয়েছে, তারা এটা বলতে পারেনি। সত্য মিথ্যা জানি না, বাতাসে এই গুজব ভেসে বেড়াচ্ছে। বাংলাদেশ সবার গুজবের দেশ। এই এনসিপিকে এই মুহূর্তে একমাত্র টিকিয়ে রাখতে পারে বিএনপি। যত দল এদেরকে নামিয়েছে, যত দল এদেরকে নাচিয়েছে, আমরা আমার কথায় রাগ করেন আর না করেন, গভীরভাবে যদি আপনি রাজনৈতিক বিশ্লেষণ করেন, এদেরকে এখন টিকিয়ে রাখতে পারবে শুধুমাত্র বিএনপি। তারেক জিয়া যদি বলে যে ঠিক আছে এদের দুইজনকে পার্লামেন্টে আসার ব্যবস্থা করা হবে, বিএনপি ওই 2 আসনে সম্মানজনক হিসাবে প্রার্থী দিবে না। শুধুমাত্র তখন এদের 2 জন বা 3 জন, তারেক জিয়ার দয়ের উপরে এখন মোটামুটি তাদের লাইফ এটা নির্ভর করছে। আপনি যে দলই করেন ভাই, সত্য কথা বলি, কারণ এদের পক্ষে তো এখন চরমনায় পীর সাহেব যাবে না। চরমনায় পীর সাহেবের নিজস্ব একটা পার্টি আছে। জামাত যাই কিছু করুক, জামাত নিজের অস্তিত্ব রক্ষার জন্য আর এদেরকে সাপোর্ট দেবে না। এদেরকে সমর্থন করতে পারে, হয়তো ওই আসনে প্রার্থী নাও দিতে পারে। তাহলে আর আছে কি বিএনপি তো তার নিজের দল নিয়ে ব্যস্ত। এত মানুষ বিএনপি থেকে মনোনয়ন চায়, কামড়া কামড়ি ফাটাফাটি দলাদলি বিএনপিকে এদেরকে সিট দিবে না। যদি দেয় তারেক রহমানের দয়ার উপর নির্ভর করবে। এবং এই কথা পরিষ্কার যে এনসিপিকে আগামীতে লাইফ সাপোর্টে যদি রাখতে হয়, সেখানে বিএনপি এবং বিএনপি নেতা জনাব তারেক রহমানের কোনো বিকল্প নাই। আপনি যে দলেই করেন ভাই, বা মাঠের আলোকে আপনাকে কথা বলতে হবে। শেষ কথা বলছি, এনসিপি নির্বাচনে যাচ্ছে না। যদি যায় তারেক রহমানের উপরে তাকে ভর করেই তাকে নির্বাচনে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।